বাপেরা নজওয়ানেরা আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম। কবে আমার নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরেছে, মক্কার অলিগলি দিয়ে ঘুরেছে, কি আজ আপনারা শুনছেন? সেই নবী পাকে শরীরের পাসিনা খুশবু আজ মক্কা মদিনার অলিগলিতে পাওয়া যায়। এটাই বলছিলাম। বলতে গিয়ে বলছিলাম কি, যারা আমার নবীর উপরে আঘাত দেয় একটু কড়া আমার কথা হয় বলেছিলাম, তারপরে ভুলে গেছিলাম, আপনারা ভুলে গেছেন। যারা আমার নবীর বিরোধী করে, আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে যাদের অ্যালার্জি হয়, ওদেরকে যদি বলা হয় ভাই তুই একবার কাছে আয়, কারো যদি জেন ধরা রুগী থাকে ওকে নিয়ে যদি একবার শুকানো হয়, এমন গন্ধ বেরোচ্ছে জেন বাবারে মারে বলে পালাবে। এরা আবার আমার নবীর বিরোধী করে। আছে কথা বলেন, ভুল বললাম? আচ্ছা, আপনারা যদি আমার নবীর হন, আপনি খুশি হওয়া দরকার যে আমার হুজুরের পক্ষে বলছে। এবার সবার ভাষা ভাব মিষ্টি হয়। ছোটবেলায় হয়তো আমার মা মধু খাওয়াইনি, তাই হয়নি। অনেকে বলে সবসময় মিজাজ, সবসময় ঝগড়া করলাম ভাব আব্বাস সিদ্দিক। আচ্ছা, আমি কি আমার জন্য ঝগড়া করছি? তাহলে কেন অ্যালার্জি হয় আমার উপরে? আজ যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের জেনে লিয়া দরকার মুহাম্মদ রাসূলুল্লাহটাকে। একদিন হুজুরের শরীরটা রাত্রিরে একটু অসুস্থ লাগছে, হুজুর একটা পাত্রে ইস্তেঞ্জা মুবারক করলেন। ইস্তেঞ্জা, এই বলেন ইস্তেঞ্জা, প্রত্যেকে মুখ খুলে বলেন ইস্তেঞ্জা। যদি কেউ ইস্তেঞ্জাকে মুবারক বলতো, পেস্টিজে লাগিয়ে ইস্তেঞ্জা মুবারক বলবো, জানতে হবে কোন বক্তা জাহান্নামের কুকুর হয়ে গেছে। শুনছেন তো নাকি? আবার অনেকে বলে ও যেন কে জান্নাতে কি জাহান্নাম ও সব জেনে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলম দিয়েছে, কেন জানবো না? কোরআন হাদিসে আছে না না যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে সে কোথায়? জান্নাতে তো। জোরে বলেন, যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে সে কোথায় যাবে? এই জোরে বলেন। বাবা তোমরাও জেনে গেছো? ওই কপাল ফাটা মলি সাহেবরা বুঝতে পারছে না। তাহলে জানতে হবে এরা অন্য কিছুতে চলছে। ভাইয়েরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেঞ্জা মুবারক, পিশাব মুবারক একটা পাত্রে করলেন। করে হুজুর ওই নিচে ঘরের একটা খাট বা সোফা যাই হোক তার তলায় রেখে দিলেন। সকালবেলা যে ঘর পরিষ্কার করে, হুজুরের দরবার পরিষ্কার যে করে, সে এসে ঘরের ভেতর থেকে খুশবু আর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আরে আল্লাহর নাম নিতে গিয়ে যদি শিরা ফেটে যে মরে যায়, মরে যাব। একবার বলুন না সুবহানাল্লাহ। আরো একবার বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তৈরি করেছে? আমার আল্লাহ তো তৈরি করেছে। তার বন্ধুকে আমরা মাটির রসে তৈরি, আমাদের গা দিয়ে কি হয় আর বলে কাজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে জিজ্ঞেস করছে, খাদেম যে এসেছে সে তো খুশবুতে দিবানা, দিবানা হয়ে গেছে, কোথা থেকে খুশবু? খেয়াল করে 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 পাত্রের কাছে গিয়ে দেখছি খুশবু পাত্র থেকে বেরিয়েছে, পানি রয়েছে, দিবানা হয়ে যে পান করে নিয়েছে। কথা বুঝে আসছে? পান করে নিয়েছে। আল্লাহ নবী এমন সময় এসে এসে জিজ্ঞেস করছে, হ্যাগা এই যে একটা পাত্রে ছিল সেটা কোথায় ফেললে? কোথায় ফেললে? বলছে হুজুর ওটা কি ছিল? বলছে বাবা কাল একটু শরীরটা খারাপ লাগছিল, তা ওই পাত্রেতে ইস্তেঞ্জা করেছিলাম। তখনও ভাবছি ইন্নালিল্লাহ, আমি কি করে ফেললাম। হুজুর এখন যদি আমায় বকে কি হবে না হবে। তো হুজুর সেটা আমি নিরাপদ জায়গায়, আল্লাহ নবী বলছে বাবা যেখানে ফেলবে যেন কারো পা না লাগে, একটু দেখে শুনে ফেলো। শুনছেন কি বলছে? তখন সাহাবী খুশি হয়েছে, শান্ত হয়েছে যে হুজুর এমন জায়গায় ফেলেছি, এমন জায়গায় রেখেছি কেউ বেয়াদবি করতে পারবে না। কোথা ফেলেছো বাবা?
হুজুর খুশবু চোটে পান করে ফেলেছি, বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আরে দুনিয়া ওয়ালো, হতে পারো তুমি কোন দেশের রাজা, কোন দেশের মহারাজা, কোন রাজ্যের সিএম, পৃথিবীর রাজা হতে পারো, মুহাম্মদ রসুলের পায়ের ধুলো তো অনেক দূরের কথা, মুহাম্মদ রসুলের ঘোড়ার পায়ের ধুলোর উপযুক্ত হতে পারো না। কে মুহাম্মদ রসুল্লাহ? শোনো, যার নামে অ্যালার্জি হয়, এই পৃথিবী তৈরি হয়েছে জিনার জন্য, তিনিই তো হলেন মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ নবী কি বললেন? হে বাবা তুই কি করলি, পিশাব পান করে ফেললি, হে বাবা তওবা কর, আস্তাগফিরুল্লাহ পড়, এসব বলেছে। আল্লাহ নবী বলেছে যাও তো সাত পীরের ছেলের গা থেকে মিশক আম্বারের খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব বলছে তার ছেলের গা থেকে খুশবু বেরোতে এলাকার লোক খুশবুতে পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বিরোধী করছো, তোমাদের সকালবেলা কি হয়? আর বেশি ডিপে যাচ্ছি না, কি গো কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মসজিদ গুলোই যখন আমরা যাই ভোর বেলায়, বাপ রে বাপ, ব্রেনের ঝাঁঝে চোটে সব যা থাকবে মশলা বেরিয়ে যাবে। যাও, হ্যাঁ, খুব সাবধান, আমার হুজুরের বেলায় খুব সাবধান। সেই নবী পাকের শরীরের খুশবু আজও মক্কা মদিনার গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আমার নবী পাকের পাক আলিয়া, আমাদের আম্মা জান উম্মে সালামা, তিনি এমন করে একদিন দুপুরের সময়, প্রচন্ড গরমের সময়ে, আল্লাহ নবী দুপুরে একটু কাইলোলা করছে, শুয়ে রয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে, কাত হয়েছে। আম্মা জান একটা পাত্র নিয়ে এসে আমার নবী পাকের শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে, পাসিনা বেরোচ্ছে, ওই ঘাম পাসিনা গুলোকে এইভাবে হাতে করে টেনে টেনে ওই পাত্রে নিতে লেগেছে। আল্লাহ নবী বললেন কি করছেন আপনি? ওই সময় আমার নবী পাকে বকে ওই পাক আলিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গরিবের ঘরে ছেলেরা যখন কোনো বিবাহতে যায়, বিয়েতে যায়, তাদের আদর কেনার, খুশবু কেনার অর্থ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই পাসিনা পাত্রে করে ভরে তাদেরকে দিই, এটা যখন তারা মেয়েকে কোনো অনুষ্ঠানে যায়, সবাই বলতে লাগে এ খুশবু তোমরা পেলে কোথা থেকে? আরো জোরে বলুন সুবহান। কি গো, কারো মাথায় ঢুকছে না তো যে হুজুরের ঘামের কথা শুনে আমি কি করব? কথা ঢুকছে না কারো মাথায়? যদি ঢোকে জানতে হবে তোমার মাথায় ইবলিস ঢুকেছে, এজন্য এটা কুড়ে কুড়ে খাচ্ছে। এখানে নবী পাকের ঘামের তারিফ শুধু হচ্ছে না, এখানে আল্লাহর পাওয়ারের কথা আলোচনা হচ্ছে। কেন নবীকে এই শানটা বানিয়েছে কে? এই ক্ষমতাটা তাহলে কার? নবীর না আল্লাহ? হ্যাঁ, যে দুনিয়ায় সবার গা দিয়ে পাসিনা বেরোয়, আজীব জায়গা, মানুষ কত কি ইস্তেমাল করছে, যত ইস্তেমাল করছে তত ফেঁসেও যাচ্ছে অনেকে, আবার কি দুদিন পরে সেটাও কাজ হচ্ছে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ কুরবান যা, তেনার শরীরের পাসিনা থেকে এত খুশবু বেরোতো। এই নজওয়ানেরা,
একটা কথা মনে পড়েছে, এই পাসিনার ব্যাপারে একটু বলে নি। আবু জেহেল আমার নবী পাকের বড় দুশমন ছিল। সে আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজ যেমন আবু জেহেলের ছেলেরা বলছে মুহাম্মদ রাসূলের গোলাম আব্বাসের কাছে যে যাবে তার ঘর আটকে দেওয়া হবে। কি গো বলছো না? এটা সব আবু জেহেলের ছেলে, এদের কষ্ট হয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী নূর নবীর বিরুদ্ধে ছিল আবু জেহেল। আইন করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ যুবকেরা, এই আইন এলান হয়ে গেল। একদিন আমার রাসূলুল্লাহ রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে। যখনই সামনাসামনি হয়ে গেছে, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে আর থাকতে পারে না। ছুটে গিয়ে ঈদের সময় যেমন আমরা নামাজ বা দেখে অপরে বুকে বুকে কুলোকুলি করি, ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কুলোকুলি করতে লেগেছে। এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, সরদারের ছেলে প্রকাশ্য সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়াটা একটা কেমন লাগছে, কিন্তু আইন সবার জন্য সমান। তাই ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও হাতে পায়ে দড়ি দিয়ে, যাতে বনের হিংস্র পশুরা ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। কথা মতো কাজ হয়ে গেল। ইকরামাকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দেয়া হলো। ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে এলো। এদিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন হিংস্র পশুরা আসতে লেগেছে, একের পর এক চতুর্দিক দিয়ে আসতে লেগেছে। এ যুবকেরা কিন্তু ইকরামা অবাক হয়ে দেখে পশুগুলো আসে কিন্তু কাছে আসে না। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ইকরামার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে নবীর গোলাম 1450-1500 বছর পর নবীর কথা বলার জন্য যদি এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে, যে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে তার মুখের দিকে তো কায়নাত তাকিয়ে থাকবে। আমার দিকে তাকিয়ে থাকে, আমার থেকে আপনাদেরকে দেখতে অনেক সুন্দর, আমার দিকে তাও তাকিয়ে আছে কেন না? হুজুরের কথা বলছি। এই তাকানোটা আমার কৃতিত্ব নয়, হুজুরের বলছি তাই। এই ঠিক বলছি তো না? এখানে এমনও ছেলে বসে আছে যারা জলসাতেই বসে, কথা বুঝে আসছে না? তাও দেখো মুখের দিকে কি জন্যে? হুজুরের কথা বলছি। তাহলে সম্মানটা কার জন্য? জোরে বলুন, হুজুরের জন্য। কার জন্য? হুজুরের জন্য। আর হুজুরকে যে যত ভালোবাসবে তার সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইকরামা দেখতে সব এসে গোল করে ঘিরে বসে আছে, আমার মুখের দিক থেকে কেউ খাচ্ছে না। এ নওজোয়ানেরা, ইকরামা তার জবানে আরবি ভাষাতে এমন করে বলতে লেগেছে, খাচ্ছ না কেন তোমরা? আমাকে আগে আসো, আমার মতো হতভাগ্য আর কে আছে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে একটু জড়িয়ে ধরেছিলাম বলে আমার বাবা মাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইকরামা তখন কিন্তু কলেমা পড়েনি, মন দিয়ে শুনবে। ইকরামা তখন ইসলাম আনেনি, ঈমান আনেনি, কলেমা পড়েনি। তখন সে বাপের দলেতেই ছিল, শুধু একটা কাজ করেছিল, আমার নবীর সুন্দর চেহারা দেখে, অদ্দুহাকে দেখে, চেহারায় অদ্দুহা, চেহারায় আনোয়ারকে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছিল। এই যুবকেরা ওই সময় ইকরামা বলতে লেগেছে, তোমরা কেন আমাকে খাচ্ছ না? গিয়েছি আমাকে খেয়ে না। ওই সময় সে ওই পশুদের মধ্যে থেকে জঙ্গলের এক হিংস্র পশু সবার পিঠ ঠেলে আগিয়ে এসে বলে, তার ভাষাটাও মানুষের মতো বার করতে লেগেছে, আরবিতে বেরোতে লেগেছে, ইকরামা ও
অবশ্যই খেয়ে নিতাম তোমাকে, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না। মানুষের কষ্ট বড় সুস্বাদু লাগে, আমাদের খেয়ে নিতাম, কিন্তু তোমাকে খেতে পারবো না। এই জন্যে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, ইকরামা ঈমান আনে নে, ইসলাম কবুল করে নে। হুজুরকে শুধু জড়িয়ে ধরেছে, হুজুরের পক্ষে ছিল না। তাতে যদি জঙ্গলের অবেলা হিংস্র পশুদের হৃদয়ে আল্লাহ যদি ইকরামাকে খাওয়া হারাম করে দেয়, খাবি না, আমার বন্ধুকে জড়িয়ে ধরেছে। এবং সেই অবেলা পশুর জবান দিয়েও আল্লাহ মানুষের ন্যায় কথা বার করাচ্ছে, পারে না? পারে না? আমরা তো ঘরে টিয়া পুষলে সে আমাদের মতো কথা বলে। কি তো মহান স্রষ্টার ক্ষমতা আছে না নাই? সেই ইকরামা কলেমা না থাকা অবস্থা তো রাসূলকে যদি মহব্বতের সাথে জড়িয়ে নেওয়ার দরুন, তার যদি জঙ্গলে হিংস্র পশুরা খাই না বলে, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের জিজ্ঞাসা করি, যদি আমাদের দিলে সচ্চা নবীর প্রেম ও মহব্বত আদর থাকে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকেও বলে দেবে, এদের দিলে আমার হাবিব আছে, এদেরকে পোড়াবি না। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হতে পারে না? কিন্তু সচ্চা মহব্বত কাকে বলে? যে মাদ্রাসা ভাঙবে তার সাথে দল করা? এখন তো মুসলমান করছে। আবার এই কথা বলার জন্য অনেকের আবার প্রেস্টিজে লেগে গেছে। একটা প্রচার হচ্ছে না চারিদিকে, তোমাদের এলাকায় প্রচার হয়েছে কি জানি না, একটা ছোট্ট ভিডিও ক্লিপ কেটে প্রচার হচ্ছে না? আমার অনেক ভিডিও প্রচার হচ্ছে, কোনটা 20 সেকেন্ড, কোনটা 30 সেকেন্ড, কোনটা 40 সেকেন্ড। ভাই, যারা এই মোবাইল এ যে যারা রয়েছে এরা সব ভালো জানে, কোন জায়গা থেকে না, কোন জায়গা থেকে হ্যাঁ, কোন জায়গা থেকে বলো, কোন জায়গা থেকে করো, কোন জায়গা থেকে এই অক্ষর নিয়ে জুড়ে একটা সেন্টেন্স করা যায় না? যায় না? আজকে টেকনোলজির সময়, করা যায় না? যায় না? তারপরে নতুন এখন আবার একটা অ্যাপ বেরিয়ে গেছে, ও তো সব করতে পারে। ও তো মহিলাকে পুরুষ বানিয়ে দিচ্ছে, পুরুষকে মহিলাও বানিয়ে দিচ্ছে। সব হচ্ছে আখেরি জামানা। মোমেনের বৈশিষ্ট্য কি? মোমেন কখনো শোনা কথাতে বিশ্বাস করবে না, ভেরিফাই না করে, যদি সেটা তার ইজ্জতের উপর আঘাত হয়। কথা মাথায় শুনছে? কিন্তু একটা ভিডিও সমাজে চলছে খুব। কি ভিডিও? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেয়া নাকি হারাম। আপনারা শুনেছেন? এই শুনেছেন তো নাকি? তো এইটার আগে কি বলেছি, পরে কি বলেছি, এটাও দেওয়া দরকার ছিল তো নাকি? দিয়েছে? শুধু ওইটুকু দিয়েছে। এক কথা বুঝছেন না? বোঝেন না? এখন এই বিষয়টা পুরো জানার ইচ্ছা আপনাদের আছে কি? যদি থাকে তাহলে সালাম পড়িয়ে একটুখানি শোনাব, কেন জানা দরকার। যখন আমার বিরুদ্ধে ছড়াচ্ছে, একটু আমার জানানো দরকার আছে না? এবার জেনে যদি তখন মনে হয় যে না, আব্বাস সিদ্দিকী তো ঠিকই বলছে, মুখ ওর, কথা তো ওর নয়, কথা তো ইসলামের বলছে, তাহলে আপনাদের মানতে হবে না? আজ এই না মানে রাস্তা ক্লিয়ার, যাও টিকিট কনফার্ম হয়ে যাবে, পুরো ওপেন তো, ভাগ হয়ে আছে। আরে দুটো তো দল, একটা রহমানের একটা শয়তানের। সারা জীবন কাজ করবেন শয়তানের দলে, হেল্প করবেন শয়তানের দলে, সবকিছু শয়তানের দলে, আর দিনের শেষে বলবেন আমি রহমানের দলের সঙ্গে জান্নাতে যাবে। হয় দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, মুসলিম অমুসলিম সব ভাই ভাই মানুষ মিলেমিশে চলতে হবে, কোনো নিষেধ নাই ইসলামে। কিন্তু যখনই আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যখন যাবে, আর তার সাথে সম্পর্ক না। কেন? আল্লাহ ও রসুল সবার উপরে। কথা কিছু মাথায় ঢুকছে? সেই জায়গাতেও তুমি যদি আল্লাহ ও রসুল ছেড়ে দিয়ে হই হই করো, তার মানে কি তুমি আল্লাহ ও রসুলের থেকে একে গুরুত্ব বেশি দিলে। তো যাক, আমি চলে আসছি যে কথা বলছিলাম। ইকরামার নবীকে মানেনি, শুধু জড়িয়ে ধরেছে, তাকে জঙ্গলের বাঘ খাচ্ছে না। কি বলছে? তোমার গা থেকে খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি ছিলেন? খুশবু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আমিনা হুজুরের একটা কথা বলি, এই খুশবু যখন বিষয়টা এসেছে একটু বলে দিই, শুনে রেখে দেন, অসুবিধে হচ্ছে নাকি? এ নওজোয়ান তরুণেরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে যখন আমার বিবাহটা হয়ে গেল, প্রথম রাত হলো বাসর রাত, আমি আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে বাসর রাত তিনি এক জায়গায় হলাম। আব্দুল্লাহ পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পবিত্র রহিমে চলে এলো। যখন আব্দুল্লাহ শরীর থেকে পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার রহিমে চলে এলো, ওই রাত থেকে আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়ে যায়। যতদিন যায় খুশবু বাড়ে, যত রাত যায় খুশবু বাড়ে। একদিন এমন করে হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেল, আল্লাহর হাওয়ালায় ইন্তেকাল হয়ে চলে গেল। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, আমার শরীরে খুশবু চারিদিকে ছড়াতে 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 পুরো মক্কা জমিনে এই খুশবুর চর্চা শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, আমিনার শরীরে এই খুশবু আমিনা মাখে কোথায়, এই খুশবু আমিনা পায় কোথায়, এই আতর আমিনা পায় কোথায়? মক্কা জমিনে খুশবু তো পাওয়া যায় না। এই খবর রাসূলুল্লাহ দাদা যান হযরতে আব্দুল মুতালিবের কানে চলে এলো। রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, মক্কা সম্রাট ছিল, মক্কা সুলতান ছিল। রাসূলুল্লাহ দাদা কানে যখন চলে এসেছে, রাসূলুল্লাহ দাদাও তখন কথাটাকে গুরুত্ব দিল, খেয়াল করে তিনিও বলতে লেগেছে, আমি একজন সম্রাট হিসাবে, সুলতান হিসাবে পৃথিবীর বিভিন্ন সম্রাট সুলতানের সঙ্গে মিটিং এ যায়, কিন্তু আমি কখনো এই খুশবু পাই না কোনো দেশে। এত ভিআইপি লোকেরা খুশবু ব্যবহার করে, এই খুশবু কারো শরীর থেকে আমি আব্দুল্লাহ এমন করে আব্দুল মুতালিবও পাই না। এই খুশবু আমার পুত্র বধূ পায় কোথায়? এই জন্য রাসূলুল্লাহ দাদি জানের কাছে কি অবজেকশন দিল যে আমাদের পুত্র বধূ আব্দুল্লাহর পরিবার সে খুশবু কোথা থেকে মাখে। সব জায়গায় চর্চা চলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ দাদি জান বলতে লাগলেন, হে আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও ভাবতে লেগেছি আপনাকে বলবো বলবো বলবো, কিন্তু বলা হয় না। আমি অনেক সময় দেখেছি আমিনা যখন হাম্মামখানা গোসলখানা থেকে বেরোতো, তারপরে আমি যখন গোসলখানায় ঢুকতাম আমি অবাক হয়ে যেতাম, যেন গোসলখানা নয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদা দাদি আব্দুল মুতালিব এবং তিনার পরিবার আম্মা আমিনাকে ডাক দিলেন, এদিকে আসো মা। আম্মা আমিনা চলে আসলেন। মারে, বিধবাদের তো খুশবু মাখতে নাই, কোথা দিয়ে খুশবু পান মা? আর এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আমিও বিভিন্ন সম্রাটের কাছে গেছি, তারা অনেক ভিআইপি খুশবু মাখে, কিন্তু আপনার খুশবু সব খুশবুর ওপরে, সব খুশবু আপনার এই খুশবুর কাছে ফিকে হয়ে গেছে। এ আমিনা রে, এই খুশবু কোথা থেকে পান? আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা, আমিনা কোনো খুশবু মাখে না, এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার রেহেম মুবারকে গর্ভে যিনি রয়েছে সেই মুহাম্মাদের খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কে আমার নবী? কে? বুঝতে পারছো? এই দুনিয়ায় যুগে যুগে এরকম কুকুর জাহান্নামের এসেছে যারা আমার নবীর বিরোধী করেছে, আমার নবীর দিনকে মিটাতে চেয়েছে, কোরআনের বিরোধী করেছে, আল্লাহর উপরে মিথ্যাচার করেছে। যেমন কদিন আগে তোমাদের উত্তর 24 পরগনা দত্তপুকুর ভাটপাড়ার এক মানবরূপী পশু জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে, যে বলছে ইসলামে নাকি রেপ করা পাপ না, অথচ জানে না ওদেরই দলের অনেক নেতারা রেপ কেসের আসামি হয়ে বসে। শুনছেন তো নাকি? ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে
বড় বড় তার মধ্যযুগীয় কাজ কারবার হচ্ছে। এসসি এসটি দলিত অসহায় গরিব নিচু বর্ণের মহিলাগুলোকে উলঙ্গ করে ঘোরাচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যে। এই মানবরূপী পশুগুলো তাদের বিরুদ্ধে বলে না কেন? এদের রাজনীতি করার কোনো ভাষা নাই। এরা জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে। বিজেপি যেদিন থেকে দেশে এসছে দেশটা ধ্বংস হয়েছে। বিজেপি যা ওয়াদা করেছে সব ফ্রড হয়েছে, সব মিথ্যা হয়েছে, সব চিটিংবাজি হয়েছে। হাতটাকে মোদি একটা ইন্টারন্যাশনাল মিথ্যুক কার্য প্রমাণ হয়েছে, হয় না হয়নি? জোরে বলো। এরা দেখছে তো রাজনীতির কোন লাইন নেই, এই ধর্মে আঘাত দাও, মাইন্ড থেকে মানুষের ভোলাও, আমাদের দুর্নীতির কথা মানুষ যেন ভুলে যায়। শুনছেন না? শোনেন? কিন্তু বড় দুঃখের বিষয়, এরকম মানবরূপী পশুকে হয় পাগলা গারোতে না জেলে থাকা দরকার ছিল, কিন্তু জেলে আছে কি? জোরে বলুন, আছে? নাই। জেলে থাকবে কে? আপনার গ্রামে মদের দোকান কেউ দেবে, আর আপনার গ্রামে একজন যে বলবে মুসলিম মহল্লায় মদের দোকান দিচ্ছে, এটা আমার ইসলামে খাওয়া হারাম, এটাকে বন্ধ করো। এই যে বন্ধ করতে বলবে সে জেলে যাবে কেন? আমার রাজ্যে মাতাল সরকার বসে আছে। ভাষা কি খারাপ লাগে? আমি ওদের মতো নয়, আমি ওই সব লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবে আর দিদিকে জিন্দাবাদ বলবে। আমি ওই মুনাফেকদের দলে নয়। আমি এতটুকু বুঝি টাকার ইপিট আর উপিট। আর না হয় বলেন এত বড় কথা বললো, এত কেস হলো, অ্যারেস্ট করছে না কেন? কথা বলে, যুক্তিতে বলে। আর আপনাদের পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই, তার নামে এক জাহান্নামের কুকুর কেস দিল, আবার সেই মেয়েটাকে তুলেও নিয়ে গেল। সেই কুকুরগুলো এর নামে কেস দেবে? এক কথা বলে, এরা সব ভাই বোন। কবে বুঝবেন? কিন্তু এরা কি প্রমাণ করছে? আব্বাস সিদ্দিকী হলো বিজেপি। করছে না, করে না? কেন এটা করছে? এটা না করলে মুসলিম সমাজের লোক যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে নেয়, তাহলে আমাদের তো চৌকি উল্টে যাবে। আমরা তো বেঁচে আছি এদের দয়ায়। এদের দয়ায় যখন বেঁচে আছো, এদের দিনের দুশ্মনদের উপরে দরদ দেখাচ্ছ কেন? এদের মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে আসছে তাদের বিরুদ্ধে যখন এরা লড়াই করছে, তুমি কেন বলছো দিল্লি চলে যাও? তুমি যদি এদের দয়াতেই বেঁচে থাকো, তাহলে এদের বাচ্চাদের ঘরে কেন বলেছো যে রাস্তার কুকুরকে বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না? এই জানোই সরকার বলেছে, জানো তো নাকি? না জানলে তোমার সমালোচনা করবে। যদি এদের দয়ায় বেঁচে থাকো, তাহলে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন? এদের দয়াতেই যদি বেঁচে থাকো, তাহলে 32টা মাদ্রাসার আনএডেড বন্ধ করে দিলে কেন? এদের দয়ায় যদি বেঁচে থাকো, তাহলে তুমি বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে, তাকে কোন মুসলমান সাপোর্ট করলে ঈমান থাকবে? তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে। কথা বুঝে আসছে না? নাই খুব জ্বলন হচ্ছে আব্বাস সিদ্দিকীর কথায় অনেকে, যে কি করা যাবে বল দেখি, এ তো সব ভান্ডা ফিটিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। যতদিন আমার ঘরে জান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়ে এসে বসাবে, ততদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো। কথা শুনছেন না শোনেন? যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছো না, তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি, তুমি তওবা, তুমি তওবা কি করবি? তুই কমসে কম বল যে আমার এগুলো বলা ভুল হয়েছে, তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। আর আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে, রাজনীতি আছে। কথা বুঝে আসছে না? নাই আমার ভাই একটা দল করে, এই ভাই হিসেবে তার সাথ দেবো না? দেবো না। কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে, তখন তার সাথ দেওয়া যাবে না। না, যাবে না। তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে, তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক। যদি না বোঝে, তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে। কেন? ভাই আগে নয়, ভাই আগে নয়। আমার কবরে আমার ভাই যে বলবে নাকি আল্লাহ আমার ভাই হয়, এটা ছেড়ে দাও।
তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন? কিন্তু হ্যাঁ, আমার ভাই যখন হজ হাউস থেকে মদের বোতল বার করে পবিত্র করছে হজ হাউসকে, তাহলে আমি একজন ইমানদার হিসেবে, ধর্মগুরু হিসেবে, ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরো বড় হোক। আমার ভাই যখন ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে, তখন তো বড় ভাই হওয়া পরের কথা, আমার তো একজন মুসলমান হিসেবে মনে হবে, যাক আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না, ও তো কমসে কম কেস করলো। কি মনটা বড় হবে না হবে না? এটাই তো ইমানের সম্পর্ক। তো যাক, আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন, আমার দিনের উপরে আঘাত দেবে কেউ, তার প্রতিবাদের দরকার আছে না না? কিন্তু ধরবে কি গো? এই ভাটপাড়ার অর্জুন সিংকে অ্যারেস্ট করবে? এজরে বলেন, যদিও চাপে পড়ে করে, কিভাবে করবে? এই তুই ওরম করিস নি, খুব ফেঁসে গেছি বুঝলি, তোকে একদিনের জন্য ভরি না, করে দেবো পরের দিন। শুনছেন না? শুনুন, যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম? ও চামড়া ঢিলে করে ফেলতাম। চল কেন, এটা সংবিধান বিরোধীও কথা বলেছিস, শুধু ধর্ম বিরোধী নয়, সংবিধান বিরোধীও কথা বলেছিস, তাহলে পাওয়ারের দরকার আছে না? এজন্য আব্বাস সিদ্দিকী ধর্মনীতির কথাও বলে, সমাজনীতির কথাও বলে, পরিবার নীতির কথাও বলে, প্রতিবেশী নীতির কথাও বলে, পাশাপাশি নিজের ভক্ত মুরিদ অনুসারী, দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে সমাজে সচেতন করে, বুকা কত আর পরের বাপকে বাপ বলবি, একটু নিজেরা ক্ষমতা অর্জন কর। কথা বুঝছেন না? বুঝুন, একটু মাথায় রাখি, একটু বোঝেন, নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে, বিরাট বড় ক্ষতি হতে চলেছে। একটা সামনে ভয়ানক দিন। আমি অনেক আগে বলেছিলাম একটা কথা, যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে, বা তোমার কথাই ভোট দেবো, সেদিন আর তোর কিছু উপায় থাকবে না। বলেছি না বলিনি? অনেক আগে বলেছিলাম, আজকে সেই দিন আসছে। আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। শুনছেন না? শুনুন, আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। আমি অনেক আগে বলেছিলাম, চিল্লাচ্ছে এসআইআর হতে দেবো না, হতে দেবো না। আরে পাগল, যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে। কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে, এই মুসলমান আমাকে গাল দিয়েছিল, মুসলিম আমাকে দেয়নি, এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল, দিয়েছে না দেয়নি? অলরেডি হয়ে গেছে। কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি, পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি। কি চিঠি? তোমার গেছে, শুনছেন তো নাকি? লাও, কার নাম আসবে ঠেলা সামলাও। তবে একটা কথা বলে যাচ্ছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো, এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না। তুমি যদি থাকো সদস্য হয়ে, বইটালি আমার সঙ্গে দেখা করো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কারণ আমার যতটুকু ক্ষমতা, আমার একটা ছোট্ট জিনিস আছে, কথা বুঝে আসছে না? এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি। বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানো দিকে। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে। মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো, সব রেড কালি পড়ে গেছে। তার মানে কি? এক নম্বর খতিয়ান। এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে। সরকার চালাবে, সরকার চালাবে। তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না। মসজিদের ইমামের কাছে চিঠি আসবে, এই ইমাম সাহেব জুম্মার দিন খুতবাতে একটু বলো, মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে, যদি স্কুলে গেলে বোরখা পরতে না দেয়, শিক্ষার জন্য বোরখা খুলে যাক, অসুবিধা নেই, বলো। যদি না বলো, তোমাকে গুম করে দেওয়া হবে। ইমাম সাহেব শোনো, তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে। তুমি কোথায় আছো? এই বিলাট সিদ্দিক আকবরের খুনের শরীরে তুমি যেটা আজ বোঝো, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে 5, 6, 10 বছর আগে থেকে বুঝাচ্ছে, তাই চিল্লাচ্ছি। কি দরকার ছিল?
আরো 50 জনের মতো আমিও তো প্লেন অচ করে চলে যেতে পারতাম, আল্লাহ কি এলাহান দেয়নি? আল্লাহ তো দিয়েছে, দুটো আকিয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম। আরে জম্মাই না, এক সপ্তাহ নওশাদকে দিয়ে দল খড়িয়েছি, কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি। কিন্তু শত শেষে যখন বুঝলাম যে না, এখান থেকে তুলে ওর কোলে, ওখান থেকে তুলে ওর কোলে দেবো, যেই কলি নেবে সেই চিটিংবাজি করছে, দরকার নেই, নিজের একটা করে নে। ওই জন্য তোকে বলেছিলাম তুই যা। কথা বুঝে আসছো না? নাই, যা থাক, নিজের থাক। শুনছেন তো নাকি? চায়ের দোকান, লোক মনে করে চায়ের দোকান, চায়ের দোকান হলো শুয়ে মেয়ের বেঁধবো। অফিসে চাকরি করে, কোটটাই পড়ে যায়, মাস গেলে কত মাইনে? 25,000। কত? 25,000। সর্বোচ্চই 25,000, বেড়ে 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 30,000, 40,000, 50,000 হবে। ঠিক তো নাকি? এর চেয়ে বেশি তো আর হবে না। কিন্তু এই চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো 5টা করে দেবে। শুনছেন তো নাকি? মাসে যত কমই হোক, এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না। এ মাসে খোঁজ লিখে যাও, তুমি চাওয়ালা দেখছো, ও মাসে 1 লাখে পৌঁছে দেবে ইনকাম 5টা দোকান থেকে। শুনছেন তো নাকি? আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও, তুমি যার কোম্পানিতে চাকরি করলে, তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে, কিন্তু এই 5টা দোকানের মালিকই হলো তোমার ছেলে। ঠিক না বেটি? এজন্য আব্বাস সিদ্দিকী বলছে, বড় দলের দালালি করে 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 করে, মারপিট করে করে, চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো, তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে। নিজের কোম্পানি খোলো, ছোট হোক, তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে। এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা, তো ডিপে যাচ্ছি না, কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে। আমি যেটা বলতে চাইছি, আপনাদের অসুবিধা হচ্ছে? বিজেপির বিরুদ্ধে বলছি, অসুবিধা হচ্ছে যে হুজুর জলসায় এসে রাজনীতির কথা বলছেন কেন? আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মের পিছনে লেগেছে না লাগে না? ও যখন ওর স্ট্যাটাস বজায় রাখতে পারেনি, ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে, আমার বোরখা নিয়ে, আমার তালাক নিয়ে, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না? না, ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন, তুমি হুজুর মানুষ। আমি তখন বলবো তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ঠিক না বেটি? তবেই তো সিধে হবে রে বাবা। ঠিক তেমনি রাজ্য সরকারও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না, দেয়নি? জোরে বলেন। তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না নাই? তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন? আমি বলবো তুই তোর কাজ কর, তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা। কথা বুঝে আসছো না? নাই, সেই কাজ ছেড়ে দিয়ে তুমি ইফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই শহরের আম্মা ও বোনেরা, প্রতি বছরের না এবছরও আপনাদের গোবরা স্কুল মাঠ মিলাদ কমিটি ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আজকের এই দ্বীনি মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। এই মাহফিলের আগেও আমি এসেছি কয়েকবার, আল্লাহ আবারই বছরে নিয়ে আসলো। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমাকে পেয়ে আমার বাপ, আমার ভাই, আমার মা বোনেরা খুশি হয়। কেন এটা আল্লাহর দান ছাড়া অন্য কিছু নয়। এটা আমার কোনো পার্সোনালিটি বা কৃতিত্ব নয়, সবটা আল্লাহর দয়া। তো যাক, আমার পূর্বে ইমাম সাহেব হযরত তিনি দু কথা বলছিলেন। আমার তো 6টায় আসার কথা ছিল, মিনিমাম আধ ঘন্টার বেশি তো কম না, দেরি হয়ে গেল। রাস্তা তো চতুর্দিকে খুব খারাপ। এক ভাই বলছিলেন রোহনডা পঞ্চায়েতে রাস্তা ভালো পাওয়া খুব মুশকিল। জানি না ঠিক বলেছে নাকি ভুল বলেছে, এটা পঞ্চায়েতের মানুষ ভালো বুঝবে। তবে আমি যেটা দিয়ে এলাম রাস্তা খারাপ, আর যেটা দিয়ে আসতে চেয়েছিলাম সেটা বললো আরো খারাপ। তো যাক, আল্লাহ জি হালে রেখেছে, আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি। কি আলোচনা আপনাদের কাছে করব? নামাজ পড়তে হয় সবাই জানে, এর পরেও যদি না পড়ে সে নিজে বদমাইশি করছে। রোজা রাখতে হয় সবাই জানে, এর পরেও যদি না রাখে সে বদমাইশি করছে। মা বাপকে ভালোবাসতে হয়, বাপ হলো জান্নাতের দরজা, মা হলো জান্নাত। এর পরেও যদি কেউ বদমাইশি করে, সেটা বাপ মারও কিছু তালিমের সমস্যা হয়েছে। ছোটবেলা থেকে কিছু শিক্ষা দিয়া ভুলও হয়েছে। এরপরও আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে নামাজি, রোজাদার, হাজি গাজী, মা বাপের খেদমতগার ছেলে হিসাবে আল্লাহ উপযুক্ত বানান। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, ইতিহাসে আমরা পড়েছিলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেল, উতবা, সাইবা তারা অনেক জুলুম করেছে, অনেক কষ্ট দিয়েছে সাহাবাদেরকে। আমরা দেখিনি, শুনেছি, পড়েছি। আমরা শুনেছি এজিদ ইসলামকে মিটাবার জন্য অনেক চেষ্টা করেছিল, আর ইমামে হোসাইন পাক নিজের জীবন দিয়ে নানা দিন ও নানার উম্মতকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিনি, পড়েছি। আমরা শুনেছি চিঙ্গিস খান বিরাট বড় বদমাইশ ছিল, সে চেয়েছিল বাগদাদ ও পৃথিবী থেকে ইসলামকে মুছে দেব। কিন্তু আমার আল্লাহ তাকে বড় ভয়ানক, আযাবদায়ক, কষ্টদায়ক, লাঞ্ছিত ভাবে মৃত্যু দিয়ে শেষ করে দিয়েছে। ইসলাম কিন্তু আজও তাম পৃথিবীতে প্রত্যেকটা শহর, দেশ, পৃথিবীতে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হালাকু খান, বুশ থেকে শুরু করে যুগে যুগে সব ইতিহাস পড়েছি বা শুনেছি উস্তাদদের মুখ থেকে, কিন্তু আজ বাস্তবে দেখতে পাচ্ছি এখন কিছু আবার এরকম ছোট ছোট ফেরাউন, নমরুদ, এজিদ, চিঙ্গিস খান, হালাকু খান, বুশ বেরিয়েছে, যারা ইসলামকে মিটাতে লেগেছে, যারা দিন রাত 24 ঘন্টা
ইসলামের বিরুদ্ধে আলোচনা। তবে আলহামদুলিল্লাহ আমরা পরের বাপকে আলোচনা করে আর গাল দিয়ে ফেমাস হই না, আমরা ফেমাস হয়েছি আমেনা লালের গোলামি করে। জোরে বলুন সুবহান। যে যত বেশি আমেনা লালের গোলাম করেছে সে তত বেশি ফেমাস হয়েছে। আমার থেকে অনেক বেশি গোলামি করেছে আমার 5 দাদু, তা আমার 5 দাদু আরো বড় ভিআইপি। তিনাদের থেকেও আবার আরো বেশি গোলামি করেছে জবানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, তিনি আরো বড় ভিআইপি, আরো ফেমাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দাদা হুজুরের থেকে আরো বড় গোলাম ছিল সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি, তিনি আরো বড় ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গরিবে নওয়াজের থেকে আরো বড় গোলাম ছিল সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তিনি আরো বড় ফেমাস, আরো বড় ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারো বাপকে গাল দিয়ে ফেমাস হই না, আর পরের বাপের সুনাম করো আমরা আমাদের হুজুরকে নিয়ে আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? কিন্তু আমরা দেখছি এ সমাজে কিছু লোক বেরিয়েছে, তাদের তো বাপের কিছু নাই, তাদের কেউ নেই যে যার নাম করে ফেমাস হবে। আর আমার রসুলকে মেনে নিতেও পারছে না, কেন মেনে নিলে তো আবু জেল হয়ে থাকতে পারবে না, বেলাল হতে হবে। কি বলছেন? এরা দেখছে মোহাম্মদ রসুলের যদি পক্ষে নাও বলি, ফেমাস হতে গেলে বিরোধী করাও দরকার। তাই আমার রসুলের বিরোধী করে অনেকে ফেমাস হচ্ছে। রিসেন্ট একজন বিরোধী করলো, এক শ্রেণীরা আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী করে ফেমাস হতে চাইছে। এইরকম যুগ যুগ ধরে আমার রসুলের বিরোধী করে একদল লোক ফেমাস হতে চাইছে। তার কিছুদিন আগে এক নারী নামের কলঙ্ক, মায়ের জাত ঠিকই কথা, কিন্তু মা যখন আনাড়ি হয়ে যায় না, তখন এর থেকে বড় ভয়ঙ্কর আর কেউ থাকে না। রিসেন্ট দেখলাম এক মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে, মানে কত নম্বর আনাড়ি বুঝতে পারছেন? মা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। মায়ের মতো মমতা, মায়ের মতো দয়া, মায়ের মতো ভালোবাসা দ্বিতীয় কেউ দিতে পারে না। কিন্তু ওই মা যখন শয়তানের খসলত ঢুকে যাবে, খব্বিশের যখন আখড়া হয়ে যাবে, ও নারী যে কত ভয়ঙ্কর হয় বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝছে। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না, একটু আল্লাহ সুযোগ দিয়েছে বলে নিলাম রে বাবা, অসুবিধা হলো নাকি? আমরা দেখেছি বাংলা একজন মহিলা মোবাইল বিক্রি করেছে, দেখেছে মা ছেলে বিক্রি করে মোবাইল কিনেছে, দেখেছেন তো নাকি? মায়ের জাত কিন্তু বড় নিয়ামতের জাত, কিন্তু মা যদি মায়ের মতো থাকে, আর মা যখন নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায়, তখন সে কিন্তু বিরাট বড় খাতারনাক হয়ে যায়। তো যাই হোক, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আহলিয়া নিয়ে মিথ্যাচার করে পৃথিবীতে ফেমাস হয়ে গেল, দেখলেন না? কিছুদিন আগে হয়েছে না হয়নি? আমি ওই জাহান্নামের কুকুরদের নাম নিতে চাইছি না, কথা বুঝছেন না, বোঝেন না? আমার বাপেদের কি কষ্ট গেল নাকি? আমি আমার বাপের জন্য কাউকে গাল দিই না, আমার মায়ের জন্য কাউকে আমি গাল দিই না। ওজন আমার মা বাপ অনেকে গাল দেয়, আমি তার রিয়াকশনও দিই না যে তুই আমার বাপকে গাল দিচ্ছি আমি তোকে গাল দেবো না, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার আমেনা আল্লাহের বিরুদ্ধে কেউ লাগলে তাকে তখন কিন্তু আমি ওষুধ দিই, তাতে আপনাদের আবার অসুবিধা হয় না তো? যদি অসুবিধে হয় আমি বলবো কিছু সমস্যা হচ্ছে বাপ ভাইয়েরা, একটু তাহলে খেয়াল করতে হবে। কেন আমরা নিজেদের জমি এক বেগদা চলে গেলে নিজের ভাইয়ের হুঁশ থাকে না, নিজের ভাইকেই বাপ তুলে গাল দেবে। হুঁশ নেই তখন, আমার জমি চলে গেছে, রাস্তার ধারে এক কাঠার দাম 25-50 লাখ টাকা, ভাই এক কাঠা বেশি ছেড়ে দিয়েছে, হুঁশ তখন নেই, কাঁচা বেঁধে মারপিট করতে করতে ভাইকেই গাল দিচ্ছে বাপ তুলে মা তুলে। তখন প্রেস্টিজের কথা মনে থাকে না যে আমি কি করছি। আরে হুজুরের ব্যাপার যেখানে আসবে সেখানে আর নরম থাকা যায় না। আল্লাহর ব্যাপার যেখানে আসে
ওখানে আর নরম থাকা যায় না। এই পৃথিবীতে এক ব্যক্তির সুনাম আজও পৃথিবীতে আছে, সবাই যাকে জানে, বড় নরম দিলের মানুষ, বড় নরম চরিত্রওয়ালা, সভ্যওয়ালা, নম্রওয়ালা ব্যক্তি, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক দিনের মেসেজ প্রচারের আগেও পুরো মক্কা জুড়ে আবু বকর সিদ্দিকের প্রশংসা ছিল। তখন তার সিদ্দিক ছিল না, শুধু আবু বকর ছিল, কিন্তু এটা প্রচার ছিল আবু বকর খুব ভালো ছেলে, আবু বকর খুব ভদ্র, আবু বকর খুব সভ্য, আবু বকর খুব নম্র, আবু বকর খুব ভালো ছেলে। ওসব ঝুট ঝামেলা, মারপিট, ফিতনা, গালিগালাজে থাকে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আরো ফেমাস তো অবশ্যই হয়েছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় একদিন এক অমুসলিম আল্লাহ নবীর কাছে একটা বিচার দিয়েছে। কি বিচার? আবু বকর আমাকে চড় মেরেছে। আল্লাহ নবীও আশ্চর্য হয়ে গেল, আবু বকর মেরেছে? এটা উমারের কথা বললে না একটা যুক্তিসঙ্গত হতো। আবু বকরের কথা কি বলছো? বলছে হ্যাঁ, আবু বকর মেরেছে। যারা আশপাশে ছিল সাহাবা ভাইরা, তারাও অবাক হয়ে গেছে। আবু বকর? ঠিক বলছো? হ্যাঁ, আবু বকর চড় মেরেছে আমাকে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন। কেন? এত ভদ্র, এত নরম, এত আদর্শবান, এত নরম লেহজার মানুষ, সে চড় মেরেছে, এটা সবার কাছে একটা আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুলকে ডেকেছেন, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডেকেছে, আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তুমি নাকি চড় মেরেছো। হযরত আবু বকর সিদ্দিক বলছে, জি হুজুর, আমি মেরেছি। আল্লাহ নবী বলছে, তুমি মেরেছো? হ্যাঁ হুজুর, আমি ওকে চড় মেরেছি। কেন? ও আমার আল্লাহকে গাল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটা, যে ব্যক্তিটা সম্বন্ধে শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিটা সর্ব জায়গায় নরম, সর্ব জায়গায় নরম লেহজা দেখিয়েছে, কিন্তু প্রমাণ করে দিয়েছে আল্লাহ রসুলের ব্যাপারে এলে তখন আর নরম থাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নরম হওয়াটাও একটা বিপদের সংকেত দেয়। ইমাম মালিক হুজুর বলছে, রসুলের উপরে যদি কোনো আঘাত দেওয়া হয় আর তোমরা যদি চুপ থাকো, ও উম্মতের মরে যাওয়া দরকার, যে উম্মত প্রতিরোধ করবে না। কথা কিছু শুনছেন? জমি চলে গেছে, চুপ থাকো, ইসলাম সবর করতে বলেছে। বাড়ি চলে গেছে, সবর করো। হাতটাকে জীবনও যদি চলে যায়, ধৈর্য ধরো। পরিবারকে বলেছে সবর করো। সবরকারীকে আল্লাহ বন্ধু বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের ব্যাপার, কোরআনের ব্যাপার, আল্লাহর ব্যাপার, ইসলামের ব্যাপার যখন আসবে, তখন যদি তুমি বলো আচ্ছা সবর করো, ধৈর্য ধরো, এটা যেন একটা মুনাফিকের খসলত খসলত লাগে। কথা বুঝে আসছে তো নাকি? সব জায়গায় চুপ থাকা যায় না। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন, কেন মেরেছো? হুজুর, আমার আল্লাহকে গাল দিয়েছে। আল্লাহ নবী বলছে, তুমি আল্লাহকে গাল দিলে কেন? তুমি তোমার যাক পারছো করছো, আমার আল্লাহকে গাল দিলে কেন? তখন সে বলছে, না হুজুর, আমি আল্লাহকে গাল দিই। মিথ্যা কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক বলছে, না হুজুর, আমি না হয় ওকে কেন মারবো, আমার আল্লাহকে গাল দিয়েছে। আল্লাহ নবী বলছে, এ তো বলছে আবু বকর তো বলছে গাল দিয়েছে। ওই ইহুদি বেঈমান, ও তো বড় চালাক। ও জিজ্ঞেস করছে, হুজুর, আমি যে গাল দিচ্ছি, আবু বকরকে সাক্ষী দিতে বলেন। সাক্ষী তো কেউ ছিল না, দুজনই ছিল। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বললেন, সাক্ষী কই? হযরত আবু বকর সিদ্দিক মাথায় হাত খুললেন, বললেন, হুজুর, আমার সাক্ষী। আর আমি আবু বকর সত্য বলছি, এর সব থেকে উত্তম আপনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিচারের আসনে যিনি বসে থাকে, তিনি তো তাকে তো তথ্য প্রমাণ সমান দিতে হবে না, না হয় মেসেজ খারাপ যাবে।
আল্লাহ নবী বললে, আবু বকর সবই বুঝছি, কিন্তু প্রমাণ তো লাগবে। তুমি যে গাল দিয়েছিল বলছো প্রমাণ লাগবে। হযরত আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন, হুজুর আমার কাছে প্রমাণ নেই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল চলে আসলেন, এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর যেটা বলছে সত্য বলছে। ও আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর ওকে মেরেছে। এর সাক্ষী আল্লাহ খোদ নিজে আবু বকরের পক্ষে। আল্লাহর উপরে আঘাত এলে আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহকে তো কেউ আঘাত দিতে পারবে না, কিন্তু তার বিরোধী কেউ করলে, দ্বীনের ইসলামের কোরআনের রাসূলের বিরোধী করলে সেখানে কড়া হতে হয়, সেখানে নরম হওয়া যায় না। এটা ঈমানের বৈশিষ্ট্য। কেননা নবী আমার জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের দ্বন্দ্ব হলো জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না। অপর হাদিসে রাসূলুল্লাহ বলে দিলে, লা ইউমিনু হাত্তা ইয়াকুনুল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছু থেকে আল্লাহ ও রসুলকে বেশি না মুহাব্বত করবে। আচ্ছা বলুন তো, বাপের দুটো ছেলে দাঁড়িয়ে আছে দুদিকে, আর পাড়ার একটা লোক বাপকে যদি গাল দেয় আর দুটো ছেলে যদি চুপ করে দেখে, এতে বাপ কি খুশি হবে ছেলের ওপরে? বাপ তো বলবে, হারা বাবা ওরা গাল দিচ্ছিল কিছু বললিনি কেন? তখন ছেলে যদি বলে যে আব্বা ও আপনাকে গাল দিচ্ছ তো কি হয়েছে, আপনি কি সেই কাজের কাজই? আব্বা কিন্তু তাও তো বলবে, তারপরেও তুই তো ছেলে হয়ে বলা দরকার ছিল। কি বলবেন না বলবেন না? তাহলে আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, এতে আমার আল্লাহ ও রসুলের কিছু যায় আসে না, কিন্তু তার ভালোবাসার বান্দা হিসাবে, তার ভালোবাসার উম্মত হিসাবে আমাদেরকে রিয়াকশন দেওয়া দরকার আছে না? না। আজ আমরা শুনছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু উত্তরপ্রদেশে কানপুরে লিখার জন্য উত্তরপ্রদেশের প্রশাসন তাকে বন্দী করেছে, কেস দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। আরে আমি জানি আমার ধর্ম ওই ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ফটোর ধর্ম নয়, আমাদের ধর্ম মূর্তি ভাষ্যকারের ধর্ম নয়, আমাদের ধর্ম এখান থেকে বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ছেলে ধরুন লিখেছে, এতে এত জ্বলন হচ্ছে কেন? এত জ্বলন কিসের? তুমি যতই চেষ্টা করো ব্যানারে লেখা বন্ধ করবে, আমাদের দিল থেকে আল্লাহ রসুলের প্রেমকে মুছতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে। আল্লাহ নবীর সাহাবাদের উপরে মক্কার আবু জিল উতবা সাহেবার অত্যাচার করেছে, সেই ধারাবাহিক ভাবে আজকে দিনও যারা জালিম স্বৈরাচারী রয়েছে, তারাও মুহাম্মদ রসুলকে যারা ভালোবাসে, তাদের উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। এর কারণ একটা, আল্লাহ নবী আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলেছে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছে। এ জালিমদের বড় ভয় হয়, আমাদের দিল থেকে নবীকে না বার করতে পারলে, আমাদের দিল থেকে আল্লাহকে না বার করতে পারলে, এরা আমাদেরকে কখনো
মিটাতে পারবে না। এই জন্য এরা বারবার চেষ্টা করে। এ যুবকেরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এমন করে খ্রিস্টান রাজারা বন্দী করে নিয়ে গিয়ে তিনার সাথীদের করে হযরতে খুবাইব হুজুরের সামনে এক এক করে কতল করে শহীদ করে দিয়েছে। আর হযরতে খুবাইবকে বারবার বলতে লেগেছে, এ খুবাইব, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে শহীদ করে দেওয়া হবে। হযরতে খুবাইব হুজুর সাথী ভাইদের শহীদ করার দৃশ্য দেখে হুজুর আমার কেঁদেছে, কিন্তু জবান দিয়ে একটাই কথা বলেছে, এ জালিমরা যতই জুলুমের স্টিম রোলার চালাস না কেন, মুহাম্মদ রাসূলকে যে একবার দিল দিয়ে দিয়েছে, তার দিল থেকে কখনো আল্লাহ ও নবীকে বার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এটা সত্য না মিথ্যা? তাই আজ ইসলামের দুশমনরা নতুন ফোন দিয়ে এঁটেছে, কি আমাদেরকে খাদ্যর মাধ্যম দিয়ে আমাদের দিল ঈমানকে দুর্বল করছে। খাদ্যের মাধ্যম দিয়ে হারাম খাদ্য আমাদেরকে খাওয়ানো হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দেওয়া হচ্ছে। এখন এই বিষয়গুলো আমার জাতিকে সজাগ করানো দরকার আছে না? কিন্তু সজাগ যখনই করতে যাব, আমার সঙ্গে টক্কর হয়ে যাচ্ছে জালিম শাসকদের। কেন আজকের দিনে বুকে হাত দিয়ে বলুন, আমার দেশে কেন্দ্রে যে সরকার আছে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা সত্য না মিথ্যা? তাহলে আজ যখন আমি তারা কিভাবে আমাদেরকে মিটাতে চাইছে, আমাদের যুব সমাজ, আমাদের বুনেদের ঘরে আমাদেরকে কিভাবে অ্যাটাক করছে, কোন পথ দিয়ে তারা আমাদেরকে দুর্বল বানাচ্ছে, এটা যখনই বলতে যাব তাহলে তাদের সঙ্গে আমার টক্কর হবে। কিন্তু এই টক্করে যদি আমার কওমের লোকই আমাকে ভুল বোঝে, কওমের লোকে যদি আমায় খারাপ বোঝে, তাহলে দুঃখ রাখবো কোথায়? কিন্তু কওমের কথা তো ভাবতে গেলে হবে না। কওমের 4টে লোক 5টা লোক নিয়ে তার কওম নয়, ঠিক না বে ঠিক গো? নতুন প্রজন্ম উঠছে, এদের কথাও ভাবা দরকার আছে না? তাহলে আমাকে তো হক কথা বলতে লাগবে নাকি গো? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খুব সাবধান হয়ে যাও। গুনাহ 100-র মধ্যে 70 ভাগ হলো এই মুখের দ্বারা হয়ে থাকে। 100টা গুনার মধ্যে 70 ভাগ এই মুখের দ্বারা হয়ে থাকে। 100 ভাগের মধ্যে এই মুখ যে সামলাতে পেরেছে সে বহুত কিছু করে ফেলেছে। এ নওজওয়ান তরুণেরা, যেখানে সেখানে যা পাবেন নিয়েই মুখে তুলে দেবেন না, যেখানে সেখানে যা স্লোগান পাবেন দিয়ে ফেলবেন না। কেননা অনেক স্লোগান এমন আছে যে স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, যে স্লোগানের মধ্যে শিরক রয়েছে, যে স্লোগানের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা রয়েছে। এবং সমাজে এমন খাদ্যের জায়গা আছে যেখানে তোমাকে এমন খাদ্য খাইয়ে দিচ্ছে যে খাবার যেতে 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 তোমার ভেতরটাকে নাপাক করে দিচ্ছে, ওই ভেতর থেকে ঈমান আস্তে আস্তে বার হয়ে চলে যাচ্ছে। কেন এটা করা হচ্ছে? ইসলামের দুশমনেরা তারা যুগে যুগে ইতিহাস পড়ে দেখেছে, বেলালকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খাব্বাবকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খুবাইবকে যত মারে নবীর প্রেম বাড়ে। শুধু এটা নয়, একজন ইসলামের মহিলা যার নাম হলো সুমাইয়া আম্মা জান, একজন মহিলা হওয়ার পরও ওই মক্কার বাজারেতে হযরত সুমাইয়াকে অর্ধ উলঙ্গ করে বেহুশি করে দিয়ে বলে, সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। আম্মা সুমাইয়া একজন মহিলা হওয়ার পরও ঈমানের পাওয়ার দেখো। এক কথাই বলতে লেগেছে, এ জালিম আবু জিন উতবা এবারে যত জুলুম করিস না কেন, আমার হৃদয় থেকে
আল্লাহ ও নবীকে বার করতে পারবি না। ভাই আমার এমনি আধ ঘন্টা গাড়ি লেটে ঢুকেছি, কথা বুঝে আসছে, রোজ রাত হয়ে যাচ্ছে ঘরে যেতে। সবচেয়ে বড় কথা এখন একটা অন্য সমস্যা হয়ে গেছে, আমার বেটা আমাকে না পেলে সে বাইরে বেরোতে পারে না, তার মিজাজ সবসময় খাটা চুন হয়ে থাকছে, কথা বুঝে আসছে। আর সকাল সকাল বেরিয়ে চলে আসতে হচ্ছে, তাকে সময় দিতে পারছি না, কথা বলে তাকে সময় দিতে পারছি না, আর মিজাজ সবসময় বোম হয়ে যাচ্ছে, তাকেও তো টুলে ঘোরাতে হবে। আর আমাদের পরিবারের মেয়েরা তো বাইরে বেরোয় না, কথা বুঝে আসছে তো নাকি? এখানে অনেক মা বোন আছে আমার জানা নাই, এই গ্রামের অনেক মা বোন যায়, আমার আম্মাকে কখনো দেখেছে কি আমি জানি না, কথা বুঝে আসছে। সরে আসেন, সরে আসেন, চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন। জায়গাটা বড় ছোট, এই জায়গায় আমি অনেকবার জলসা এসেছি, মনে হয় ওখানে স্টেজ হয়েছিল তখন এসেছি, এখানে স্টেজেও এসেছি, সব জায়গায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আরো জোরে বলে নারে দিবেন। আমার নবী কবে মক্কা মদিনার যেসব গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে গেলে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলেছে। আমি গল্প বলছি না, আমি গল্প বলছি না। আজকে যাদের শরীর থেকে মাফ করবেন, ভাষা আমার একটু খারাপ, আমি লোকটাই খারাপ তো, তবে আমি আবার বলছি আমার মা বাপের জন্য লড়াই করিনি আমি। হ্যাঁ আপনারা সব জানেন আমার অভাবকে গাল দেয়, ঠিক তো নাকি? এমন কাছে কাছে গাল দেয় যে কোনো ভাষাই বলার নয়। আর যখন যারা গাল দেয় তখন আমার মা কাবা তো অফ করে, তখন মাকে গাল খেতে হয়। শুধু একটাই কারণ, আমি হকের পক্ষে কথা বলছি তাই। আল্লাহর বান্দাদেরকে বাঁচাবার, নবীর উম্মতদের বাঁচাবার, পাশাপাশি অন্য ধর্মের হলো গরিবদের বাঁচাবার, ইনসাফের কথা, মানবতার কথা, ন্যায়ের কথা, সত্যের কথা, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার কথা বলি বলে আজ আমাকে গাল খেতে হচ্ছে। অসুবিধা নেই, শুনছেন তো? জবানের বিচার আল্লাহ করবে, কিন্তু আমি কখনো কারো হয়ে প্রতিবাদ করি না, আমি যেটা বলতে চাইছি। কিন্তু আমার হুজুরের হয়ে আমি প্রতিবাদ করি, তাতে একটু ভাষা একটু করাও হয়, কি হয় না? হয় না। আবার কিছু এখন বেরিয়েছে বাবা, তাদের আবার বড় প্রেস্টিজে লাগে, তারা বলে এত ভাষার ভাষার একটু মার্জনা রাখা দরকার। ভাষার মার্জনার কথা খুব মনে পড়ছে। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের লড়াইয়ের পর মদিনা শরীফে বসে আছে, আর এইদিকে মক্কা থেকে এক দুশমনে রাসূল, তার বাচ্চা বন্দী ছিল, দেখতে যাওয়ার বাহানায় অর্থ হুজুরকে শহীদ করতেই যাচ্ছিলেন, অত বড় তো যাচ্ছে না, মদিনায় এসে হাজির হয়েছে। হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেছে। হযরত ওমর ফারুক বলছে ধর কুকুরটাকে ধর, কি বলছে? ধর কুকুরটাকে ধর। গিয়ে তার সব সমেত ধরেছে,
ধরে বলছি তুই এখানে কি করতে এসেছিস? শুনছেন না শুনেন? আরে হুজুরের বেলাতে যে আঘাত দেয় সে তো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। একটা সোরকে কখনো আপন আপন করে কথা বলতে হয় নাকি? তো সোরের থেকেও নিকৃষ্ট যে আমার হুজুরের ব্যাপারে আঘাত দেয়। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তুমি তার দাড়িতে ফেসে যাওনি, তার টুপিতে ফেসে যাওনি, তার জুব্বাতে ফেসে যাওনি, তার নামাজ থেকে ফেসে যাওনি, তার কোরআন তেলাওয়াত থেকে ফেসে যাওনি, সে বড় মুফতি বলে ফেসে যাওনি, সে বড় আল্লামা বলে ফেসে যাওনি। সেইটা আমার নবীর শানে গুস্তাখি করে। তুমি জেনে রেখে দিও কোরআন বলছে এ লুৎফায়ে হারাম, এ যারো সন্তান চতুষ্পদ জন্তু সোরের থেকেও নিকৃষ্ট। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এসব কথা আবার বললে বলে ধর্ম স্থানে বসে এত কড়া কড়া কথা বলে ইসলামকে কলঙ্কিত করছে। শুনছেন না? তার মানে কি এগুলো ওই ক্যাটাগরির 2 নম্বর। কাল এদেরকে গাল খেতে হবে। এখন থেকে মহা মজলিস ঠিক করছে সব বলা ঠিক নয়, এইসব বলা ঠিক নয়। এত কড়া কথা বলার কি দরকার? কেন জানছে কালকে আমিও তো বাজারে বেরোবো। কেন আমার ওপরের মালিক বলবে, দুনিয়ার প্রভু বলবে কতদিন নুকিয়ে নুকিয়ে ঘর সংসার হবে, কতদিন নুকিয়ে নুকিয়ে হবে। এবার একটু প্রকাশ্য সমাজে আমাকে দেখাও যে এটা আমার লোক। কি চাপ দেবে না দেবে না? কথা বলেন। তা দেখছে তো আমাকে তো কালকে নাবতে হতে পারে। এখন যা খেয়ে ফেলেছি না নাবলেও পিছন থেকে সব যদি ফাঁস করে দেয় সেও বিপদ। আর নেপে যাবার পরেও যদি আব্বাস সিদ্দিকী যা ট্রেনিং দিচ্ছে, যদি দালাল থেকে শুরু করে জাহান্নামের কুকুর থেকে শুরু করে সব বলা শুরু করে সেও তো বিপদ। এখন থেকে মহল ঠিক করছে যাতে কড়া কথা না বলে। শুনছেন না শুনেন? আপনাকে যদি আব্বাস সিদ্দিকীর উপরে ডাউট হয় হোক, কোরআনের উপরে ডাউট আছে না? আব্বারা কোরআনের উপর সন্দেহ আছে? একটু হ্যাঁ কি না বল। কোরআনের উপরে সন্দেহ আছে? কোরআন বলছে, কি বলছে? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু কাদেরকে বলে? যাদের 4টে পা। এই তো নাকি যাদের 4টে পা, তো তাদেরকে কি বলা হয়? চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার অসুবিধা হচ্ছে? এগুলো তো জানাতে হবে। কেন আপনি যদি চতুষ্পদ জন্তুর মতো হয়ে থাকেন, আপনি কি জাহান্নামে যেতে ভালো লাগে আপনাকে? তাহলে আপনি যদি ভুল রাস্তা থেকে পরিবর্তন হওয়া দরকার আছে না? তাহলে আপনাকে তো জানাতে হবে চতুষ্পদ জন্তু কাদেরকে আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলছে বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কারা? একদল মানুষ। কারা? একদল মানুষ। তারা কারা? আল্লাহ কোরআনে জানাচ্ছে যারা কান থাকতে সত্য কথা শোনে না, যারা চোখ থাকতে সত্য দেখে না, যারা হাত থাকতে হকের পক্ষে কাজ করে না, যারা পা থাকতে হকের রাস্তায় চলে না, যারা জবান থাকতে হক কথা বলে না, এরা হলো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। এই আমার দাদু বলছে, জবানার মুজাদ্দিদ বলছে, আমার আব্বা বলেছে নাকি? স্বয়ং আল্লাহ বলছে। প্রেস্টিজে লাগছে? কি গো বলবেন? এ প্রেস্টিজে লাগছে? তোমাদের এই পাশে কিছু দূরে মধ্যম গ্রামে আমার তিলক তোমার বোনটাকে ভুলে গেছো নাকি? সে হতে পারে অন্য ধর্মের মেয়ে, মায়ের জাত, তার উপরে যেভাবে হসপিটালে অত্যাচার করা হয়েছে, বলো যারা এই অত্যাচার করেছে এদের ঘরে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট বলাটা কি ভাষা খারাপ হবে? জোরে বলো। এইটাই তো কথা। আর যে এই পৃথিবীতে রেপকে রুখেছে সেই মোহাম্মদ রসুলের উপরে যে আঘাত দেয় তাকে কি বলা যাবে? কথা মাথায় শুনছেন না? কেন? শরিয়াতকে বোঝো। আমরা নিজেরা পাড়ায় মামাসি তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে গাল দিই নিজেদের স্বার্থে। ওটা অন্যায়, ওটা হারাম। তখন